নমস্কার, কেমন আছেন সবাই? আবারও জীবনের ওঠা পড়ার নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আশা করছি ভালো লাগবে। বাজার মানে আমাদের তো বাইরে নিয়ে যাওয়া যাবে, কারণ সমস্ত জামা কাপড় ভিজে আছে। আর তুলবো? এখন কিন্তু আমাদের এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে পুরো বর্ষাটা এখনো পর্যন্ত আসেনি, তবে এবার কিন্তু শুরুই হয়ে যাবে, কারণ বিকেলবেলার দিকে সন্ধেবেলার দিকে ভীষণভাবে ঝড় হচ্ছে, আর তার সাথে একদম ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টি, আর চারিদিক না একদম মানে খুব জল হয়ে গেছে। এই যে সামনেগুলো ভীষণ জল জমে গেছিলো, তো এইখানে তো দিদিভাইরা সব পরিষ্কার করেই যান, কিন্তু তা সত্ত্বেও মানে সামনেটা একটু পরিষ্কার করে নিই, যেহেতু প্রত্যেক দিনই তো হচ্ছে, এই রকমই চলছে আর কি। আর ঝড় বৃষ্টির দিনেও কিন্তু সকাল থেকে একেবারে ভোর থেকে উঠেই কিন্তু আমি কাজবাজ শুরু করে দিয়েছি। কালকে এত ঝড় হচ্ছিল যে ঝড়ের মধ্যে কাপড় জামাগুলো ভিজেছিল, সেগুলো সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি করে স্ট্যান্ড সমেত কিন্তু ঘরে ভরে দিয়েছিলাম। তারপরে এখন আস্তে আস্তে করে বের করলাম, যদিও খুব একটা যে রোদ দিচ্ছে তেমনটাও নয়, তবে শুকিয়ে যাবে, কারণ কি মেশিনে কাচা হয় তো অনেকটা তো শুকিয়েই যায়, এরপরে শুকিয়ে যাবে। তবে ফ্যানের তলায় দিয়ে রাখলে হয়তো আগেই শুকিয়ে যেত, তো বুঝতে পারিনি যে এইরকমভাবে এত জোরে ঝড় হবে, তার জন্যই আর কি। যাই হোক, চলুন তাড়াতাড়ি করে সব পরিষ্কার টরিষ্কার করে নিই, কারণ আপনাদের দাদা কিন্তু বাজার করতে গেছেন, আর বাজার করে এসেই উনি পুজো করতে শুরু করে দেবেন, তার জন্য সব পরিষ্কার পরিচ্ছন্ন না করে রাখলে অসুবিধা হয় আর কি। তাড়াতাড়ি করে পরিষ্কার করে নিলে আমারই সুবিধা। চলুন কাজ করতে করতে প্রতিদিনের মতো কিছু কমেন্ট শেয়ার করি। রমা দিদিভাই বলেছেন, তোমার ভিডিও আমার সব সময় দেখতে ভীষণ ভালো লাগে, আজও খুব ভালো লেগেছে। এইভাবেই সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। গুড মর্নিং। এই যে আপনাদের দাদা বাজার করে নিয়ে চলে এসেছেন। বাজার মানে আমাদের তো এমনি শনিবার রবিবার করে বাজার করাই হয়, তাছাড়াও টুকটাক যে সমস্তগুলো আনা হয় আর কি, মাছ টাছ আনাতেন, সেই সব নিয়ে এসেছেন। চলুন দেখি কি কি এনেছে। আচ্ছা, আজকে এই যে ছোট মাছ আছে, আর হচ্ছে শাক। বাহ, শাকটা ভালোই আছে। তো এই যে টুকটাক আমি কিছু আনতে বলেছিলাম, কারণ আম দিয়ে না মাছ খেতে খুব ইচ্ছে করছিল, তো দেখা যাক আজকে কি করি। এইদিকে বিট এনেছে, আর একটুখানি আলু পেঁয়াজ, সাথে মাছ আর শাক এই এনেছে। আর ছোট মাছ বাছতে কিন্তু অনেকটা সময় লেগে যায়, খেতে ভালোই লাগে। এখন সবজিগুলো কেটে নিচ্ছি, কেটে মাছগুলো বেছে তারপরে যাব স্নান করতে। এখন বর্ষা পড়ে যাবে, কিরকম কি মাছ পাওয়া যাবে না যাবে, ওর জন্য কিন্তু আজকে ছোট মাছ আনতে বলেছিলাম। এই মাছটা কিন্তু এখানে ভেল্লি বলে পরিচিত, তবে সমুদ্রের মোরলা মাছও বলা যায়। পড়া করে নাও। এই যে মাছগুলোকে একদম বেছে নিয়েছি, তারপরে ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে। আর মাছ পরিষ্কার করতে না আমার অনেক সময় লেগে যায়, প্রথমে নুন দিয়ে পরিষ্কার করে ধুই, তারপরে 2-3 বার করে ধুই, অনেকটা টাইম লেগে গেছে।
রূপা দিদি ভাই বলেছো ঠিক তাই, একটু ঘুরিয়ে ফিরিয়ে সাজিয়ে নিতে হয়, তাতে বেশ ভালো লাগে। তোমার ওখানে কত বৃষ্টি হচ্ছে আর এখানে কি অবস্থা গরমে, সব মিলিয়ে দারুণ লাগলো ভিডিওটা। একদম তাই দিদি ভাই, এখানে ভীষণ বৃষ্টি হয়, কিন্তু এত বৃষ্টিও কিন্তু ভালো লাগে না, মাঝে মাঝে প্রচুর বৃষ্টি হয়, প্রচুর। শ্রাবন্তী বনু বলেছো সত্যি বিছানাটা কি সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর লাগলো দিদি ভাই আজকের ভিডিও। হ্যাঁ গো, বিছানা গুছিয়ে রাখলে না ঘরটা খুব সুন্দর লাগে, বিশেষ করে ঘরের মধ্যে বিছানাটা কিন্তু একটা অনেক বড় ভূমিকা পালন করে। এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু এদিকে মাছ বসিয়ে দিয়েছি আর ওদিকে একটুখানি আম ডালও করে নিয়েছি। এই যে মাছগুলোকে ভেজে নিচ্ছি। সোনা দিদি ভাই বলেছে দিদি ভাই তোমার কথাগুলো শুনতে বেশ ভালো লাগে, কাজ করছি আর তোমার ভিডিও দেখছি, খুব ঝড় উঠেছে আর কলকাতা গরমে ফুঁসছে। হ্যাঁ ঠিকই তাই, ওয়েস্ট বেঙ্গলের অন্যান্য দিকে কিন্তু ভালোই গরম, কিন্তু আমাদের এখানে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। আসলেই সবার আগে কিন্তু কেরালায় বৃষ্টি শুরু হয় আর তারপরে আমাদের এখানে হয়। এই যে এদিকে মাছটা করতে নিয়ে নিয়েছি আর এদিকে না ডালটা হয়ে গেছে, ডালটাকে ছক লাগিয়ে নিলাম। এই যে এখানে হচ্ছে আম ডাল করেছি, এটা হচ্ছে সকালের জন্য করেছি। আর প্রথমে ডাল কিছুটা সেদ্ধ করে এই যে তুলে রেখেছি, এটা রাত্রেবেলার জন্য আর কি। আর এখানে হচ্ছে হয়ে গেছে শাক, আজকেও একটুখানি শাক করেছি, শাকও একটু পকোড়া করে নিয়েছি, আলু বেগুনের পকোড়া আর কি। আর এই মাছ ঝাল দেওয়াটা করবো, আর আম ডাল করেছি তো আর কিছু করবো না। সুদীপা দিদি ভাই বলেছ আমারও এখানকার মোটা সজনে ডাঁটাগুলো না বেশি ভালো লাগে, ঠিক বলেছ, বিছানাটা গোছানো থাকলে দেখতে বেশি ভালো লাগে। একদমই তাই, আমিও ঘর গোছাতে খুব ভালোবাসি, তোমার কাজগুলো না ভীষণ ভালো লাগে, আর সাথে তোমার কথাগুলো। প্রচণ্ড ঝড় হচ্ছে, সব মিলিয়ে ভিডিওটা অসাধারণ লাগে। এইভাবেই সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা, সাথে আন্তরিক শুভেচ্ছা। হয়ে গেছে, মাছটা হলেই হয়ে যাবে। আর এই যে কিছু না ভাজা মাছ তুলে রেখেছি, ভাজা খেতে বাচ্চারা ভীষণ ভালোবাসে, তার জন্য কিছুটা আমি কিন্তু মাছগুলো ভালো করে ভেজেই নিই, ছোট মাছ ওরা খেতে না ভীষণ ভালোবাসে ভাজাটা। তো এটাকে ভাবছি আজকে আম দিয়ে করবো। এখানে কিন্তু আমি 5 ফোড়ন দিয়েছি আর তারপরে আলু আর পেঁয়াজ দিয়েছি, খুব অল্প করে দিয়েছি যেহেতু মাছটা বেশ বেশিই আছে। আর এদিকে নুন আর হলুদ দিয়েছি, বাস একটুখানি সর্ষে আর এখানে আদা বাটা দিয়েছি আর 1 কলির মতো রসুন দিয়েছি। একটুখানি মশলাটাকে দিয়ে খুব বেশি নাড়াচাড়া করব না, হালকা একটু কষিয়ে নেব, কারণ যেহেতু এখানে সর্ষে দেওয়া আছে তাহলে কিন্তু আবার তেতো হয়ে যাবে খুব বেশি যদি আমি কষাই। তার সাথে কিন্তু আমগুলোকেও দিয়ে দিলাম, যেহেতু আমার আলুগুলো কিন্তু বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। আর পরে আমটা দিলে কি আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়, আর ছোটো ছোটো করে কাটা আছে তো অসুবিধা নেই। আর তার সাথে আমি একটুখানি জিরে গুঁড়ো দিয়ে দিলাম, বাস জল দিয়ে দিয়েছি, হালকা একটু ফুটে গেছে, ভাজা মাছগুলোকে দিয়ে দিয়েছি আর বাস একটুখানি নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে ছোট মাছের টক। এই ছোট মাছের টকটা খেতে কিন্তু খুব ভালো লাগে, যদিও আমি খুব বেশি ঝোল রাখিনি, এরকমটাই সবাই ভালোবাসে। এই যে মাছ কিন্তু হয়ে এসেছে, এটা হয়ে গেলে একবারে এগুলোকে নিয়ে ওদেরকে খেতে দেবো, তার আগে রান্নাঘর পরিষ্কার করে নেবো, বাস তাহলেই হয়ে যাবে। চলুন, এটা কিন্তু হয়ে এসছে, দেখি রে। আর আমি খুব বেশি টক করিও নি, কারণ যেহেতু বাচ্চারা খাবে তো ওর জন্য অল্প কিছু আমের টুকরো দিয়েছি আর কিছু আম ডালে দিয়েছি, কারণ একসাথে যদি সব আমটা দিয়ে দিতাম বেশি টক হয়ে যেত, বাচ্চারা খেতে পারতো না। আর এটা বেশ ভালোই লাগে এরকম খেতে। যাই হোক, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আর যারা নতুন এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকে যাবেন। আর ভিডিওগুলো যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ড আর
ফ্যামিলির সাথে শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা, তার সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। আপনাদের প্রত্যেকের কমেন্ট ভীষণ ভীষণ তাহলে আজকে এখানেই রাখছি, দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, টাটা।